আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের খিলগাঁও এখনো বৃষ্টি পড়তেছে, ঝিরিঝিরি বৃষ্টি। তো এই স্বস্তির বৃষ্টির জন্য কিন্তু আমরা অনেক আকুতি মিনতি করছি, আল্লাহর কাছে চাইছি, নামাজ পড়েও অনেকে চাইছে অনেকভাবে। তো বৃষ্টি কিন্তু আমাদের সবারই কম বেশি ভালো লাগে, কারণ বৃষ্টিতে আমিও ভিজি বৃষ্টি পড়লে, সুযোগ হইলে। তো বৃষ্টি পড়লে অনেক সুবিধা, অনেক ওয়েদারটা নর্মাল হয়ে যায়, গরমটা কমে যায়, অনেকটা ভালো লাগে, একটা অনুভূতি কাজ করে অন্যরকমের। কিন্তু এই বৃষ্টির পরের যে মুহূর্তগুলা, এই মুহূর্তগুলো কিন্তু আমরা শহর অঞ্চলের মানুষগুলা খুব বাজেভাবে আমরা এটা ফেস করতেছি। যেমন ধরেন, এই কিছু কিছু ইয়াং বাইকাররা দেখা যাচ্ছে কি বাইকের মাঠগাট খুলে ফেলছে। তো এই যে বাইকের মাঠগাটটা দেওয়া হয়েছে কিন্তু এই কাদাগুলো আটকানোর জন্য, বৃষ্টি পরবর্তী বা যে কোনো জায়গায় পানি টানি ফেললে যাতে কাদাগুলো চাকায় বেঁধে আপনার মাঠঘাটে আটকিয়ে থাকে, কারো যাতে ক্ষতি না হয় বা কেউ যত এটার এই নোংরা জিনিসটা যত তার গায়ে না লাগে। তো দেখা যায় অফিস আওয়ার বা অন্য আদার্স টাইমেও কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেকভাবে ফেস করে মানুষ। তো আমার বিশেষভাবে অনুরোধ থাকবে যে আপনার বাইকের লুক সুন্দর করতে গিয়ে ভাই আরেকজনের লুকের ক্ষতি করেন না। কারণ একজন অফিসে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে বা জরুরি কোনো কাজে যাচ্ছে, এই কাদাটা যদি পুরো সামনে আসে, কিন্তু যারা বাইকার এই ফ্রন্ট সাইডেই লাগে, তো লাগলে কিন্তু জিনিসটা কেমন দেখা যায়। আপনি একবার ভেবে দেখেন, রিয়েলাইজ করে দেখেন যে জিনিসটা আসলে কতটুকু আপনার সাথে হলে কি কিভাবে নিতেন ব্যাপারটা। এটা তো গেলো বাইকিং এর ক্ষেত্রে। বৃষ্টির পরের যে মুহূর্তগুলোতে আমরা শহরে অঞ্চলে মানুষগুলো একটা জিনিস বিশেষভাবে আমরা অনেকভাবেই, আমি নিজেও এটার ভুক্তভোগী হয়েছি। ফুটপথ দিয়ে হেঁটে যাচ্ছি, একটা প্রাইভেট কার বা সিএনজি, একটা ইঞ্জিন চালিত গাড়ি যাচ্ছে, গর্তে পড়ে পুরা শরীর মাথায় দিতেছে ময়লা পানি দিয়ে গর্তে। তো যখন রাস্তার কাজ চলে তখন কিন্তু আমাদের ওইখান থেকে একটু সচেতন হওয়া উচিত, বলা উচিত তাদেরকে যে ভাই এই যে কাজটা করতেছেন গর্তগুলো একটু প্লেন করে দিয়ে যান। কারণ দেখা যায় কি আমরা কিন্তু এইগুলো নিয়ে দেখবেন অনেক জায়গাতে অনেক বড় রকমের মানে তর্কাতর্কি, হাতাহাতি, মারামারি পর্যায়ে চলে যায় যে ভাই দেখে চালাবেন না, আসতে যাবেন না। ভাই একটা বাইকার বা একটা কিন্তু ওইভাবে ওইভাবে খেয়াল করতে পারেন। অনেক সময় অনেক সময় দেখা যায় চাকাটা আসতে পড়লেও মানে আসতে ফেলানোর চেষ্টা করলেও আসতে ফেলানো যায় না, কারণ যে আমি কেউ চায় না যে কারো ক্ষতি করতে। এমনও তো হইতে পারে ওই পানির যে গর্তটা জমে আছে ওইখানে বড় একটা গর্ত আছে, একটা বাইকারের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভাবে সামনে গর্তটা পড়ে গেলে এরকম ঘটনা ঘটে যায়। তো এই জিনিসগুলা যাতে না ঘটে সেই জন্য আমাদের উদ্দেশ্য মানে আমাদের উদ্যোগ নিতে হবে এইটা। যখন রাস্তার কাজ চলে তখন আমাদেরকে সবার বাসার সামনেই কিন্তু টুকটাক রাস্তা আছে, কাজ চলে, ওই কাজের শুরুতেই যারা কন্ট্রাক্টররা কাজ করে তাদেরকে বলা উচিত ভাই রাস্তাটা এমন ভাবে প্লেন করেন যাতে পানি না জমে। এই পানিটা একটা গাড়ির চাকা গেল, গাড়িওয়ালাকে আপনি আমি বকা দিতেছি, হাতাহাতি মারামারির পর্যায়ে যাচ্ছি, কিন্তু এইটা কিন্তু শুরু করছে যে তার কিন্তু কোনো মাথা ব্যথাই নেই। বকা যদি খাইতে হয় ওই ব্যক্তির খাওয়া উচিত যে রাস্তাটার কন্ট্রাক্টরই কাজটা নিছে, যে কাজটা করছে, যে ইঞ্জিনিয়ার এই রাস্তাটাকে পাস করছে। সেটা না করে আমরা নিজেরা নিজেরা মারামারি করতেছি, সার্কেস খেলায় মগ্ন হয়ে আছি আমরা, আমাদেরকে যেভাবে ঘুরাইতেছে আমরা ওইভাবে ঘুরতেছি। তো বৃষ্টি আলহামদুলিল্লাহ আমাদের সবারই পছন্দ, কিন্তু বৃষ্টির পরের এই সিচুয়েশন গুলো আমাদের জন্য খুবই একটা বাজে একটা অভিজ্ঞতা। তো আমরা যার যার জায়গার থেকে সচেতন হব। বিশেষ করে বাইকার ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা পিছনের মাঠগাটটা কিন্তু কোম্পানি এমনিতেই দেয় নাই, আপনি বাইকের লুক সুন্দর করতে গিয়ে মানুষের লুক ক্ষতি করেন না, একটু বুঝে শুনে তারপরে আপনারা এটা লাগান। কারণ এইটার কারণে কিন্তু একটা মানুষের অনেক রকমের দেখা, বললাম কি আপনি অনেক দূর থেকে আসছে, দেখা গেল সে অফিসের কাছাকাছি চলে গেছে, আপনার বাইকের কাদা কিন্তু তার শরীরে লাগতেই পারে। মাঠঘাট না থাকলে অনেক দূর পর্যন্ত চলে যায় কাদা। বিশ্বাস না হলে আপনারটা খুলে আপনি একদিন একজনের পিছনে রাইড করেন, সামনে একজনকে দেন, তাহলে তখন আপনি বুঝতে পারবেন জিনিসটা যে আসলে কতটুকু ঠিক আছে, আমার কথার সাথে যুক্তিসঙ্গত আছে কিনা। কারণ আমি নিজেও ভুক্তভোগী, আমিও অনেকবার এরকম জিনিস ফেস করছি। রিক্সা, বাইক তো বাড়িয়ে দিলাম, ব্যাটারি চালিত রিক্সার পিছনে থাকতেই ভয় লাগে। ওই রিক্সাগুলোর যে গতি, ওইটার যদি মাঠঘাটটা না থাকে দেখবেন কাদা কত উপরে উঠে আসে। এবং যদি আপনি পিছনের মাঠঘাট খুলে ফেলেন, পিছনের বাইকের ক্ষতির কথা বাদই দিলাম, আপনার যে পিলিয়ন উঠে, আপনার পিলিয়নেরও পিঠ মাথা পর্যন্ত কিন্তু কাদা দিয়ে ভরে যাবে। এমন হইতে পারে যে আপনার বাইক একটু ছোটখাটো হলে আপনার পিঠেও চলে আসতে পারে। তো অন্যরও ক্ষতি হয়, নিজের পিলিয়নেরও ক্ষতি হয়, সবারই ক্ষতি হয়। আর আমাদের বাইকারদের একটু সবাই অন্য দৃষ্টিতে দেখে, প্রতিটা ফ্যামিলিতেই কম বেশি বাইকার আছে, তাও আমাদের অনেক বদনাম। বাইকারদের সবাই একটু অন্য দৃষ্টিতে দেখে, বাইকারদেরকে ভালো দৃষ্টিতে ওইভাবে এখনো সবাই মাইনা নিতে পারে না। আমাদের বাংলাদেশে কিছু হইলেই একটা অ্যাক্সিডেন্ট হলে দেখবেন অনেকে হাহা রিয়েক্ট দেয়, অনেকে অনেক রকমের কমেন্ট করে, অনেকে বলে ঠিক আছে। আসলে সবাই খারাপ না, সবাই ভালো না, সব মিলিয়ে দুনিয়া।
তো আমরা যারা মাঠঘাটের বিষয়টা যেটা বললাম যে এটা একটু লাগানোর চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।